তো ঘুম থেকে উঠেই তো আমার চা খাওয়ার অভ্যাস। তো আজকে আমার অত ইচ্ছা হইছে আমি চিড়া ভাজা দিয়া চা খাইতাম। বহুত দিন পরে কিন্তু চিড়া ভাজা খাই। আর কালকে রাত্রেও খাইছি, খাইয়াও কিন্তু আমার হইছে না, মানে খাইছি যে এটা লাগছেই না মুখের মধ্যে। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই আবার লই নিলাম চিড়া ভাজা আর দুধের চা। বহুত দিন পরে কিন্তু খাই আর দুধের চা আরিও। তারপরে তো আর কিতা করমু, ঘরের কাম কাজ তো করতে লাগবো। তো চাটা খাইলাম, খাইয়া হই না আগে বাসনটা ধুইলাই। তো বাসন ধোয়ার কাজটা শেষ হয়ে গেলে গিয়া তো বুঝলাম আর কি যেমন একটা কাজ শেষ হইল। তারপরে আই গেলাম গিয়া বাসন মাজা। তো মেয়ে লোকের তো একটাই রুটিন মতো কাজ, ডেইলি সকালে ঘুম থেকে উঠার পরেই শুরু হইল যে তুমি যদি মনে করো আজকে একটা কাজ করতাম না, তো এটাই হইতেই পারতো না, কাজ করতেই লাগবো। বাসন ধোয়া, ঘর মুছা, ঘর ঝাড়ু দেওয়া, রান্না বাড়া, খাওয়ানি সব কিছু করতেই লাগবো। এটা একটা রুটিন। এই রুটিনটা আমরা কোনোদিনও মনে হয় মেয়ে লোকের আর বদলিত না। আর কোনো মনে হয় বন্ধও পাইতাম না, মানে সরকারি রুলেও তো একটা বন্ধ থাকে ছেলেরা আর কোনো কাজ কাম করলে, কিন্তু আমরা মেয়ে লোকের কোনো বন্ধ নাই, কোনো ছুটি নাই। তুমি যদি কোনো দিকে যাইতেও হয় তাহলে ঘরের সব কাজ কাম শেষ করিয়া তারপরে তোমার বাইরে হইতে লাগবো, যে চট করে রেডি হয়ে যাবে আর বার হয়ে যাবে, এটা মানে হইতেই পারে না। তো আজকে ভাবলাম না কিছু খাস তো দেখাই, ডেইলিও তো সবসময় আবুল তাবুল ভিডিও দেই বা শর্টকাট রান্নার ভিডিও দেই। তো আজকে ভাবলাম না একটু কষ্ট করি, একটু লং ভিডিও বানাই, ঘরের কাজ কাম শেয়ার করি। তারপরে দেখো আমি বাসন ধুয়ে আই গেলাম, আইয়া লাগি গেলাম গিয়া ঘর ঝাড়ু দেওয়ার। তো ঘর ঝাড়ুটা দিলাই, বাসি ঘর এখনও ঝাড়ু দিছি না, মনে হয় 10টা না 10টা বাজছে না, এখনও 9:30 এরকম হইব আর কি। তারপরে দেখো আমি ঘর ঝাড়ু দিলেইছি, ঘর ঝাড়ু দিয়া তারপরে হই না বারিন্দাটাও একটু ঝাড়ু দিলে, ঘরের লগে তো বারিন্দা ঝাড়ু দিতেই লাগে। গুড মর্নিং বন্ধুরা, সব কীরকম আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল থেকে দেখা যায় তাহলে কাজ 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 করি। আর তো যেতাম একটু এক জায়গাত, তো আমার একটা ফ্রেন্ডের লগে আর কি, মানে আমার বান্ধবী আর কি, বান্ধবীর লগে তো রাত্রে ফোন করে হয়েছে, তার লগে একটু যেতাম। তো তো কই যাই গিয়া, তো কাজ খাপ সব কিছু কমপ্লিট শেষ হয়ে গেছে গিয়া। ওখান শুধু বাকি রয়েছে স্নান, ঠাকুর দেওয়া, রান্না আর খাওয়া। তো আইমু আইয়া তারপরে স্নান করবো, ঠাকুর দিম, তারপরে রানমু। তো এখন যদি আমি স্নান করা যাই আর ঠাকুর দেওয়া যাই তো বহুত লেট হয়ে যাবো গিয়া। তো ওইটা লিয়ে হয়েছি তে আর আইয়া বেশি সময়ের কাজ না, 1-1.5 ঘন্টার ভিতরে আবার আই যাবো গিয়া। তো আইয়া আস্তে ধীরে স্নান করবো, পূজা দিমু, কোনো ব্যাপার না। তো এটা লিয়ে তো সব কাজ শেষ, এখন রেডি হইমু, রেডি হইয়াও যাইমু গিয়া। তো ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকিও। আর আবার কয়েকদিন পরে আইসি লং ভিডিও লইয়া। আর অ্যাকচুয়ালি কাজ কাপ কিচ্ছু তো শেয়ার করি না, কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম হয়ে যায় আমার ইউটিউবের মধ্যে। ইউটিউবে আমি একদম লং ভিডিও দিতেই পারি না। ফেসবুকে তো লং ভিডিও তো তা চলে না, শর্ট দিলেই হয়, কিন্তু ইউটিউবে তো লং ভিডিও দিতেই লাগে। তো ঠিক আছে, আজকের থেকে চাইমু যে কন্টিনিউ ভিডিও করতাম আর দিতাম। আর প্লিজ প্লিজ সবে একটু সাপোর্ট করিও, ভালোবাসা দিও। তো এটাই আশা রাখি আর তোরার কাছে, নিশ্চয়ই তোরা ভালোবাসা দিবা। তো ঠিক আছে, ওখানে তো টাটা, চলো রেডি হয়ে যাই গিয়া। রেডি হইয়া তারপরে দেখো যাওয়ার হইল না, যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে। আর একদিকে মনে মনে আমি খুশিও আসলাম যে যাই হোক, যাওয়ার উদ্দেশ্য তো আমার কাম কাজ সব 10টার ভিতরে শেষ হয়ে গেছে। নাইলে তো যে কাজটা আমি মনে করো যেমন বাসন ধোয়া, এটা হয়তো আমার 12টাও বাজতে পারে, এইরকমই হয় আর কি। তারপরে একটু চুলের যত্ন লইলাম, বহুত দিন থেকে চুলের যত্ন করি আর না, আর আমি এগুলা করিও না। তো ইচ্ছা হইলো আর কি, যখন মন চায় তখনই আর কি একটু একটু করি। তো চুলের যত্ন নিলাম, নিয়া তারপরে আই গেলাম সবজি হাটাত, কই সবজিটা খাটিয়ে সানো যেইমু না। এর আগে কিন্তু আর একটা কাজ বাকি রয়েছে। এই দেখো আমি আনছিলাম গুয়ার সই, তো ঝাড়ু নেই, ঝাড়ু বানাইতাম করিয়া। তো দেখো আমি কালকে আনিয়া রাখছি, তো আজকে সব এখানে কাটিয়া সব রাখিয়া তারপরে কালকে, আজকে তো মানে আমি যে খাটছিলাম এটা শনিবার আসিল, তো আজকে রবিবার। তো রবিবারে আমি মানে ঝাড়ু বানাইমু আর কি। তো কই না আজকে খাটিয়ে উঠিয়ে সুন্দর করে রাখি। আর ওখানের দিনে তো সোলার ঝাড়ু দিয়া ঝাড়ু দিতে একদমই ভাল লাগে না, মানে সইর ঝাড়ু হইলে খুব সুবিধা আর কি, ঝাড়ু দিতে ভাল লাগে শীতের দিনের মধ্যে। তো বহুত দিনে আমি কিন্তু ঝাড়ু বানানোর বুঝছি, আমি ঝাড়ু ফাড়ি উড়ি না বানাইতে। তো যাই হোক কষ্ট মষ্ট করি যেরকম ফাড়ি বানাইলিমু আর কি। তো দেখো সব খাটিয়ার একটা একটা হরিয়া তারপরে স্নান টান করলাম, পূজা দিলাম, পূজা দিয়া হইয়া দেখো বাজি গেছে 1:30। তো আমি কয়েছে যাই হোক একদিন একটু লেটে খাইমো, কিচ্ছু না। তো আই গেলাম, আইয়া সব কিছু রেডি করিলাম, রেডি করিয়া হই না কখন ভিডিওটা স্টার্ট করি আর দেখাই তোমরারে। তো দেখো এখানে ঝটপট করিয়া আমি বানাইলিয়া শুটকি, মূলা, আলু, বেগুন সকালে যে কাটছিলাম এটা দিয়ে শুকনা শুকনা করিয়া একটু খরুয়ার মতন বানাইমো আর ডিমের কারি বানাইমো।
তো দেখো এখানে আমি আমার একটা অভ্যাস আছে মশলা দেওয়ার আগে আমি একটু জল দিই না হইলে আমার মশলাটা আবার জ্বলি যায় গিয়া এই হইল গিয়ে ব্যাপার আর কি। তারপরে দেখো আমি মূলাটা সিদ্ধ করিয়া রাখছি, আমি সিটি দিয়া রাখছি, সিটি দিয়া রাখলে ভালো হয়, জলটাও ফালানি যা গন্ধ মূলার গন্ধটা করে না আর কি। তো এখানে মূলা দিলে এলাম কড়াই দিয়া, তারপর একটু লড়াইয়া ঘাটে উঠিয়া শুটকিটা বাজছি পেঁয়াজ রসুনের লগে, শুটকিও ভাজি লইছি, শুটকি না ভাজলে তো আবার মানে খাসা গন্ধ হরব, তো বাজলাম, বাজিয়া দেখো আমার মূলা খুড়াটাও উই গেছে গিয়ে। আর ওখানে তো মূলা মানে ভাল লাগে খাইতে, খুব বেশি ভাল লাগে। তো আর আমার তো সব সময় সব কিছুই দেখো তোমরা আমার মানে ভাল লাগে খাইতে, বা আমি খাই সব কিছু। তারপরে দিয়ে বয়াই দিলাম ডিমের কারি। তো একটু পেঁয়াজটা কম আছে, তো আর দোকানে যাইতে ইচ্ছা হইল না, তোমরা তো দেখছোই দোকান কত দূরে। তো হই না একটু একটু হরিও কোনো রকম আর কি খড়িলাই গিয়ে। আর এদিকে দেখো এই কড়াইয়ের মধ্যে আমি ডিম বাজিয়ে রাখছি, তো ডিম ভাজাটাও দিলাম, ওখান একটু লাড়িয়ে সারিয়ে তারপরে লামাইলিম আর কি। তো রান্নাটা কীরকম হয়েছে একটু কইও তোমরা। আর আমার রান্নাও শেষ, আর এই দেখো আই গেছি গিয়ে ডিমের কারিটা দেখো কীরকম হয়েছে। আর এরকম কিন্তু কারি খাইতে আমার খুব বেশি ভাল লাগে, আলু দিয়েও ভাল লাগে। তো আর আজকে আলু দিলাম না, কই আর একটা যখন তরকারি আছে তে আর আলু দেওয়ার খাম নাই, যদি শুধু ডিমের ঝোল বানাইতে তো আলু দিয়েই বানাই এক তরকারি হইলে আর কি। তো আমার রান্না বাড়া কমপ্লিট, ওখান তো বাকি রয়েছে চুলা মুছতে লাগবো। ওখানে আজকে 2 তরকারি বানাইছি, চুলার তো অবস্থা খুবই খারাপ, রান্নার পরে গ্যাস আবার মুছতে লাগে। দেখো রাত্রে তো একবার আমি মানে দুপুরে রান্না বান্নার পরে তো একবার এই যে মুছামুছি করিয়ে রাখি, আবার যদি সন্ধ্যার সময় এক্সট্রা কিছু বানানি যাই তারপরে আবার মুছিয়া রাখি। তো দেখো রান্না বাড়া শেষ করিয়া আই গেলাম কি হই না, গ্যাসটা মুছিয়া রাখি দিই, খুব তেলের সিটা পড়ে। আর তো ঠিক আছে বন্ধুরা, রান্না বান্না করলাম দেখলাই। তো আর বেশি ভিডিওটা বড় করতাম না, কারণ তো জানোই তোমরা বেশি লং ভিডিও হইলে এডিট করতে বহুত সময় লাগে, 1-1.5 ঘন্টা লাগি যায়। আর তার মধ্যে মানে সময় লাগে, আর তো বেশি লং ভিডিও দিতেও পারি না, তোমরা তো জানো নেটের কারণে। আগে ইউটিউবে আমি দিতাম 10-15 মিনিট 20 মিনিটের ভিডিও, কিন্তু ওখানে আমি দিতে পারি না, কারণ যেহেতু আমি ফেসবুক ইউটিউব দুটোটা চালাই আর নেটের খুব বেশি প্রবলেম থাকে, তো তার কারণে মানে আপলোড হইতে বহুত বেশি দেরি লাগে আর কি। তো ওইটার লেগে তো রান্না বান্না করলাম। তো আজকে বহুত কিছু শেয়ার করছি, বহুত ভালো লাগে গিয়া। আর আজকে শরীরটাও যাই না কিন্তু মানে বহুত বেশি ভালো লাগে গিয়া, কোনোদিন মানে শরীরের অসাথে ভিডিও করতে একদমই বজ্জায় না আর কি। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করি। কয়টা বাজে জানো? 2টা 10 বাজে, 2টা 10 বাজে। খাওয়া দাওয়া করি, খাইয়া দাইয়া একটু রেস্ট করি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যার সময় দেখো আমার অত পেটও খিদা লাগছে, দেখো আমি পাস্তা বানাইছি, বানাই এখন সব পাস্তা আমি খাইমু। তো ভিডিওটা কীরকম লাগছে বন্ধুরা একটু অবশ্যই কমেন্টে জানাইও, আর খেয়ে কইতে দেখা এটাও জানাইও, তৈলে আমার খুব বেশি ভালো লাগবে। আর বেশি বেশি করে সাপোর্ট করিও, তৈলে নিজেরও একটা এনার্জি এবার শরীরও যে না ডেইলি ডেইলি ভিডিও আমার দিতেই লাগবো। তো সব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।